হ্যালো ফ্রেন্ডস, আমি অনামিকা কালেকশন থেকে বলছি। দেখুন, আজ আমি একটা পঞ্চু বানাবো বাচ্চা মেয়ের জন্য। তো এর জন্য আমি নিয়েছি 51টা ঘর, এবং 51টা ঘরকে আমি কাটা উল্টো বুনে নিয়েছি। 2 পিঠ উল্টো করে আমি কাটা বুনে নিয়েছি, আর এক কাটা আমি উল্টো বুনবো। এই কাটাটা আমি উল্টো বুনবো। দেখুন, কাটা আমি উল্টো বুনে নিয়েছি, আর এই কাটাটা উল্টো বুনে নিয়ে আমি আসছি। দেখুন বন্ধুরা, আমি লাইনটা করে নিয়েছি উল্টো করে। এবার এই কাটাতে আমি দুটো কালার দেব পঞ্চুটাতে। এই কালারটাতে আমি টিয়া কালারটা আমি এই কাটায় যোগ করে নেব। দেখুন, এবার আমি টিয়া কালারটা দিয়ে বুনবো। দেখুন, এই কাটাতে আমি করলাম কি, এই দুটো ঘর আমি বুনবো না। না বুনে আমি সুতোটাকে সামনে দিয়ে নিয়ে চলে গেলাম, পিছন দিয়ে এমনি করে নিয়ে চলে গেলাম। এই দুটো ঘর আমি বুনছি না। ওই দুটো ঘরকে ফেলে রেখে আমি এ কাটাতে চলে এলাম, এবং এ কাটাতে আবার আমি যেমন করে উল্টো বুনি ঠিক সেরকমভাবে সব ঘরগুলোকে উল্টো বুনে নেব। আবার দেখুন, ডিজাইনে কাটায় চলে এলাম। আবার এ কাটায় করবো কি, আমি ওই একইভাবেই সব ঘরগুলো বুনে নেব। দেখুন,
দেখুন আবার এই কাটাতে উল্টো কাটা, এটা এই যে এখানে সবুজ এই যে দাগগুলো পড়েছে, এখানে আমি উল জয়েন্ট করেছি, তাই এটাকে আমাকে উল্টো কাটা ধরতে হবে। তো আমি এই কাটাতে করলাম কি, আর দুটো ঘরকে আমি ছেড়ে দিলাম। এই দুটো ঘর আগের কাটায় করেছিলাম কি, এই দুটো ঘরকে আমি বুনি নাই, এ কাটায় আবার দুটো ঘরকে আমি বুনবো না, না বুনে আমি সুতোটা ঘুরিয়ে নিলাম। দিয়ে বাকি ঘরগুলো আমি এই কাটাতে আমি করব কি, পুরো ঘরগুলোকে সব উল্টো বুনে নেব। এই কাটায় কোনো কাজ নেই, এ কাটায় আমি ও কাটাতে শুধু ঘর দুটো দুটো করে ছেড়ে দেবো, আর এ কাটায় আমি সব বুনে নেব। তাহলে প্রথম কাটায় আমি দুটো ছেড়েছি, আবার এবারে আমি আর দুটো ছাড়লাম, চারটে ছাড়া হলো ঘর। দেখুন কাঁটাটা শেষ হয়ে গেল, আবার ডিজাইনের কাটায় অর্থাৎ উল্টো কাটায় চলে এলাম, উল্টো কাটাতে ডিজাইনটা করছি। তো আবার দেখুন আমি কি করব, আবার আমি সব ঘরগুলো বুনে নেব, দিয়ে লাস্টে দুটো ঘর আবার আমি ছাড়বো। লাস্টে দুটো ঘরকে আমি বুনবো না, এ কাটাতেও সব ঘর বুনে নেব, লাস্টে দুটো ঘর আমি বুনবো না। দেখুন সব ঘরগুলোকে আমি বুনে নিচ্ছি, দেখুন এরকমভাবেই আমি বুনতে থাকবো। প্রত্যেক উল্টো কাটাতে আমি দুটো করে ঘর বুনবো না, এটা উল্টো কাটা, এ কাটাতে দেখুন আবার দুটো ঘর আমি বুনবো না। দেখুন প্রথম কাটায় প্রথম উল্টো কাটাতে আমি এই দুটো ঘর ছেড়েছি, তারপরের উল্টো কাটা এটা, এবারের উল্টো কাটাতে আমি এই দুটো ঘরকে না বুনে এই ঘরটাকে বুনে নেব, তাহলে 6টা ঘর হলো। এই দুটো ঘরকে বুনবো না, না বুনে আমি সুতোটা সামনে করে নিলাম। দিয়ে আমি এই কাঁটাতে করব কি, আমি সব ঘরগুলোকে এই কটা ঘর বাদ যেমন আছে অমনি পড়ে থাকবে, দিয়ে আমি এই বাকি এইদিকের ঘরগুলো সব আমি এই কাঁটাতে বুনে নেব। এটা সোজা কাটা, সোজা কাটাতে আমি ঘরগুলোকে বুনে নেব, আর উল্টো কাটায় আমি দুটো করে ঘর ছাড়তে ছাড়তে যাব। এইভাবেই আমি বুনতে থাকব, আর বুনতে বুনতে যখন আমার 7টা ঘরে এসে দাঁড়াবে তখন আমি আপনাদের কাছে ফের আসব। এখন আমি কেবল বুনতেই থাকব। দেখুন আমার আর 6টা ঘর আছে, এই 6টা বলছি 7টা ঘর আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এইদিকে দুটোকে আমি ছেড়ে দিলাম, এটা ডিজাইনের কাটা ছেড়ে দিলাম, দিয়ে সুতোটা ঘুরিয়ে নিলাম। দিয়ে আমি এবার করব কি, এই কাটাতে আমি এই 4টে ঘরকে বুনে নেব 5টা। এবার আবার ডিজাইনের কাটায় চলে এলাম, উল্টো কাতাতে আমার ডিজাইন আছে দেখুন,
উল্টো কাটাতে ডিজাইন আছে। আমি আবার দেখুন 3টে ঘর বুনে নিলাম, এই 2টো ঘরকে এ কাটায় ছেড়ে দিলাম, দিয়ে পিছন দিয়ে সুতো নিয়ে এলাম, দিয়ে আমি এ কাটায় আর 3টে আছে, এই 3টেকে আমি বুনে নেব। এবার দেখুন আমি এ কাটাতে এই ঘরটাকে বুনে নিলাম, বুনে নেওয়ার পর এই 2টো ছেড়ে দিলাম, তাহলে আর একটা ঘর থাকলো। উল্টো কাটাটা করে নিলাম, কাটা এটাকে বুনে নিলাম, ব্যাস ডিজাইন আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এই একটা ঘর থেকেই যাবে, তো ডিজাইনটা আবার কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি আবার করব কি, এই খয়েরি উলটা এখান থেকে আবার যোগ দেব। দেখুন এখানে আমি সবুজ উলটা কেটে খয়েরি উলটা যোগ করে নিয়েছি। আবার এই প্রথমে যা আমি বুনেছিলাম 10 কাটা উল্টো বুনে নেওয়ার পর আবার আমি এইরকমভাবে ডিজাইনটা শুরু করব। আবার 10 কাটা উল্টো আমি বুনবো, বুনে নিয়ে আবার এইরকমভাবে আমি ডিজাইনটা করব। এরকমভাবে আমি 12 বার ডিজাইনটা করার পর আর 12 বার এরকমভাবে 10 কাটা বুনবো আর একবার করে ডিজাইন করব, 10 কাটা বুনবো আবার ডিজাইন করব, এরকম করে আমি 12 বার বুনবো, বুনে নিয়ে আপনাদের কাছে ফের আসবো। এবার বলি এখানটা আমি কেন 10 কাটা বুনছি। আমি দেখুন এই দিক দিয়ে ঘরগুলো দুটো 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 করে ছাড়তে ছাড়তে যাচ্ছি, আর এই দিকটা দিয়ে বুনতে বুনতে যাচ্ছি। তার জন্য আমার এটা ডিজাইনটা কেমন হচ্ছে, এটা দেখতে আমার হচ্ছে কি এই দিকটা সরু হচ্ছে আর এই দিকটা আমার ফ্যাটকালো হচ্ছে, মানে এই দিকটা দিয়ে আমি এবার তাহলে গলা বুনবো। তাহলে পরে এখানে যদি আমি 10 কাটা না বুনে আমি শুরুতেই যদি ডিজাইনটা করি, তাহলে পরে আমার এখানে গলা তোলার মতন কোনো ইয়ে থাকবে না, এই জায়গাটুকু থাকবে না। তাই এখানে আমি 5 কাটা করে বুনে নিলে আমি গলা তোলার একটা জায়গা পাবো। আর যদি আপনারা, এটা আমি বাচ্চা ছেলেদের জন্য বুনছি, তার জন্য আমি এখানে 10 কাটা বুনছি। আর এটা যদি আপনারা আরও বড় বাচ্চার জন্য বোনেন, বড় মেয়েদের জন্য বোনেন, তাহলে এখানে আপনাদের এই বোনাটা আরও বাড়াতে হবে, 12 কাটা 14 কাটা এরকমভাবে বোনাটা করতে হবে, আর এরকমভাবে ডিজাইনটা করতে হবে, আর এদিকে ঘর সংখ্যাও বেশি নিতে হবে। তো এরকমভাবে আমি 12 বার ডিজাইনটা করার পর আপনাদের কাছে একইভাবে রিপিট করতে থাকবো। খয়েরি কালারটা দিয়ে আমি 10 কাটা বুনবো, তারপরে আবার সবুজ কালারটা জয়েন করব, করে আমি এইটা বুনবো, এই ডিজাইনটা করব, আবার খয়েরি কালার জয়েন করব, আবার সবুজ কালার জয়েন করব, এরকমভাবে ডিজাইনটা আমি 12 বার করার পর আপনাদের কাছে ফের আসবো। দেখুন বন্ধুরা আমি এই পঞ্চুটা 12 বার ডিজাইনটা করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার দেখুন আমি এটা আমার শেষ হয়ে গেছে, আর আমার সবুজ কালারটা দরকার নাই। এবার আমি একবার খয়েরি কালারটা দেব, যেভাবে আমি 10 কাটা খয়েরি কালার দিচ্ছি ঠিক সেই রকমভাবে আমি প্রত্যেকটা ডিজাইনের পরে পরে একবার করে খয়েরি কালারটা দেব 10 কাটা। তো এই ডিজাইনটার পরেও আমি খয়েরি কালারটা লাস্টে দিয়ে শেষ করব। এখানে খয়েরি কালারটা দেখুন আমি 10 কাটা দিয়ে নেবো, যেভাবে আমি এগুলোর মাঝে মাঝে প্রত্যেকটা ডিজাইনের মাঝে মাঝে আমি 10 কাটা করে দেখুন খয়েরি দিয়েছি। এখানেও আমি খয়েরিটা 2 কাটায় উল্টো বুনবো, এই কাটাটাও আমি উল্টো বুনবো, ওই কাটাটাও উল্টো বুনবো, দিয়ে খয়েরি কালারটা আবার আমি 10 কাটা বুনে নিয়ে আপনাদের কাছে আসবো। তো আমি এটা করে নিয়ে আসছি। এই 9 কাটা বুনে নিয়েছি, আর 1 কাটা বুনলেই আমার 10 কাটা হবে। তো আমি এই কাটাতে ঘর মেরে দেবো, সঙ্গে সঙ্গে আমার আর 1 কাটা বোনাও হয়ে যাবে। দেখুন আমি উল্টো বুনে নিলাম, দিয়ে পিছনের ঘরটাকে সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম, একটা ঘর মারা হয়ে গেল।
আবার একটা ঘরকে আমি উল্টো বুনে নিলাম, দিয়ে এই পিছনে ঘরটা আমি সামনে ঘরে উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবার দেখুন এই ঘরটাকে আবার উল্টো বুনলাম, আবার পিছনে ঘরটা নিয়ে এসে ফেলে দিলাম। এরকমভাবে আমি একটা করে ঘর আমি উল্টো বুনবো আর পিছনের ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। এই সব ঘরগুলোকে আমি মেরে নেবো এরকম করে। তাই এটা বেশি দেখাবার দরকার নেই, তার কারণ এটা সবাই জানেন, তবুও আমি একটু দেখিয়ে দিলাম। তো আমি এইভাবে সব ঘরটা মেরে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা, সব ঘরটা মেরে দিয়েছি, সব ঘরগুলো, আর দুটো ঘর আছে, এই ঘরটাকেও বুনে নিলাম, দিয়ে পিছনে ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। ব্যাস, আর একটা ফাঁস থাকলো। এই ফাঁসটার মধ্যে আমি এই সুতোটাও ফুরিয়ে এসছে আমার, সুতোটা ভরে নিয়ে গিট মেরে দেবো। ব্যাস, এবার আমি এই সুতোটা কেটে দেবো। দেখুন সুতোটা আমি কেটে দিয়েছি। এতটা পর্যন্ত আমার হয়ে গেল। আজকের পার্টে এটুকু, এর সেকেন্ড পার্টে আমি বাকি অংশটা করে দেখাবো।